আসসালামু আলাইকুম। যে পুলিশ জনগণকে নিরাপত্তা দেবে সেই পুলিশই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে, তাদের নিরাপত্তা দিচ্ছে। এখন পুলিশকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে জনগণকে কারা নিরাপত্তা দেবে? পুলিশেরই তো জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা। এখন তারাই যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে জনগণের অবস্থাটা কি হবে আগামীতে আমরা আসলে বুঝে পাচ্ছি না। গোপালগঞ্জে টঙ্গীপাড়া পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশকে নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে সারা রাত থানা পাহারা দিয়েছে সেনাবাহিনী। হামলার ঘটনা থানার ওসি সহ 5 পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থাৎ গতকালকে গোপালগঞ্জে টঙ্গীপাড়ায় পুলিশের কাছ থেকে একজন আসামিকে ছিনিয়ে নিয়েছে জনগণ। সেই ঘটনাকে নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। সেখানকার পুলিশ নিরাপত্তাহীনতা ভুগছে। পুলিশ ভাবছে তাদের উপরে টঙ্গীপাড়ার জনগণ আবারও আক্রমণ চালাতে পারে, থানা ঘেরাও করতে পারে। এমন নানান কারণেই সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন। সেনাবাহিনীর কাছে তারা নিরাপত্তা চেয়েছেন, সেখানে সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে। এই টঙ্গীপাড়া মানেই বঙ্গবন্ধু, টঙ্গীপাড়া মানেই শেখ হাসিনা, টঙ্গীপাড়া মানেই আওয়ামী লীগ, এমন কথা কিন্তু আমরা আগে থেকে জেনে আসছি। এখন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মোটামুটি নির্বাসিত হয়েছে। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। তারই মধ্যে এই ঘটনাটি ঘটেছে। হয়তো টঙ্গীপাড়ার জনগণ জানান দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। এখানে পুলিশের উপর আক্রমণ এটি অবশ্যই গ্রহণযোগ্য নয়। এই যে পুলিশের উপর আক্রমণ, এটি কি কাঙ্ক্ষিত বিষয়? কাঙ্ক্ষিতই ছিল। পুলিশ বিভিন্নভাবে কোণঠাসা। পুলিশকে বলা হয় আওয়ামী লীগের দোসর। এখন আওয়ামী লীগের দোসর সেই পুলিশকে যদি আওয়ামী লীগপন্থীরা মারপিট করে, আক্রমণ করে, থানা ঘেরাও করার কর্মসূচির মতন চেষ্টা করে, তাহলে পুলিশ কী করবে? এই পুলিশ বেচারারা মহাবিপদে। যে দল যখন ক্ষমতা যায় সেই দলের কথা শুনতে হয়, সেই সরকারের কথা শুনতে হয়। পরবর্তীতে দেখা যায় যখন সরকার পরিবর্তন হয় সেই পুলিশের দিকেই কিন্তু সবচেয়ে বেশি আঙ্গুল তোলা হয়, পুলিশকেই নানানভাবে দোষারোপ করা হয়। এই যে পুলিশকে দোষারোপ, এর ক্ষেত্রে আমার ভিন্ন মতামত রয়েছে। পুলিশ প্রকৃতপক্ষে যে নির্দেশনা পায় সেই নির্দেশনা মোতাবেক কাজ করে। আর পুলিশ যদি সেই নির্দেশনা পালন না করে, সেই পুলিশ যদি রাষ্ট্রের গোলামি না করে, যে সরকার আছে সেই সরকারের গোলামি না করে, সেই সরকারের নির্দেশনা মোতাবেক যদি কোনো কাজ না করে বা ব্যর্থ হয়, তাহলে কিন্তু তাদের ব্যাপকভাবে চাপে পড়তে হয়, তাদের বিভিন্নভাবে হেনস্থ হতে হয়, তাদের অনেক ক্ষেত্রে চাকরিও চলে যায়। যার কারণে পুলিশ কিন্তু বাধ্য সর্বদাই রাষ্ট্র যেভাবে বলে, সরকার যেভাবে বলে সেভাবেই চলতে। আমরা পূর্বে দেখেছি আওয়ামী লীগ সরকার যেভাবে চেয়েছে পুলিশ সেইভাবেই চলেছে। এখন আমরা দেখছি এই পুলিশ, এই অন্তর্বর্তী সরকার যেভাবে বলছে সেভাবেই চলছে। এই অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু এই পুলিশকে আমরা মারমুখী অবস্থানে দেখেছি। ছাত্রদের উপরে লাঠিচার্জ, শিক্ষকদের উপরে লাঠিচার্জ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পুলিশকে সেই লাঠিয়াল বাহিনী হিসেবে আমরা দেখছি। এখন কারা করছে? এখন কি আওয়ামী লীগ সরকার পারমিশন দিচ্ছে? এখন দিচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ পুলিশ এমন একটি বাহিনী, তাদের নিজস্বতা কোনো কিছু নেই। সরকার এবং রাষ্ট্র যেভাবে চালাবে তাদেরকে সেভাবে চলতে হবে।